So how was 31st night in Denmark? হ্যালো, আমি পার্থ কথা বলছি ডেনমার্ক থেকে। 31st নাইটে আমি আর রাঙ্গাবাই চলে যাই কোপেনহেগেন সেন্টারে ওইখানে ফায়ারওয়ার্কস দেখার জন্য। আপনারা তো জানেন প্রত্যেক শহরের সেন্টারেই, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রত্যেক শহরের সেন্টারেই অনেক বড় করে ফায়ারওয়ার্কস করা হয় এই 31st নাইটে। অবাক করা বিষয় হলো দেশের মতো কুয়াশা পড়েছে। এইভাবে কুয়াশা সচরাচর ডেনমার্কে দেখা যায় না। বাই দ্য ওয়ে, আমার নেইবারহুডেও অনেক আতশবাজি ফাটানো হয়েছে। অ্যান্ড ইয়া, উই আর ইন কোপেনহেগেন সেন্টার। তো 12টা বাজার আগে থেকেই আতশবাজি ফাটানো শুরু হয়েছে। অ্যান্ড উই আর গোয়িং টু দ্য মেইন স্পট। দেখেন এখানে মানুষের কি ভিড়, পা রাখার জায়গা নাই পর্যন্ত। প্রচুর মানুষ ছিল এখানে। 12টা বাজার আগে যাই হোক না কেন, 12টা বাজার সাথে সাথে আকাশটা যেন পুরো আলোয় ভরে গেছিল। শুধু আতশবাজি এবং আতশবাজি, জাস্ট অ্যামেজিং ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বারোটার পরও অনেকক্ষণ পর্যন্ত আতশবাজি ফুটেছে, মানুষ ফাটিয়েছে অ্যাকচুয়ালি। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফ্যাক্ট দ্যাট আতশবাজি ফাটানো শেষ হওয়ার সাথে সাথেই মানুষ রাস্তা থেকে ফুটপাতে উঠে এসেছে। বাংলাদেশ হলে হয়তো বা এখানে আর্মি পুলিশ নিয়োগ করতে হতো মানুষদেরকে সরানোর জন্য। দ্যাটস ওয়াই বাংলাদেশ এই পর্যায়ে। সো ইয়া, উই আর ইন কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন। তারপর আমরা যাই ম্যাকডিতে। ম্যাকডি থেকে বার্গার নিই দুইজনের জন্য। রাঙ্গাবাই আমাকে ট্রিট দিয়েছিলেন। অ্যান্ড হেয়ার ইজ দ্য প্রসেস, হাউ ক্যান ইউ অর্ডার ফ্রম দ্য অটোমেটিক মেশিন। অ্যান্ড দেন উই গো টু দ্য 7-Eleven। ওইখান থেকে একটা কুক নিয়ে আমরা ট্রেনের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। So yeah, that was my 31st night and the experience was amazing. তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। টাটা।